রাজধানীর মিরপুরে এক নাগরিক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরানো হবে না। নারী শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য এবং সুশাসন নিয়ে নানা প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর পেশাজীবী পরিষদের আয়োজনে এক নাগরিক সমাবেশে এমন বক্তব্য দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সমাবেশে নারীর পোশাক নিয়ে বিতর্কের জবাবে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পরতে বাধ্য করবে না। নারীরা যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র গঠনে অংশ নেবেন এবং তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই হবে দলের অঙ্গীকার। তিনি বলেন, বুরকা নিয়ে ভয় দেখানো হয়, আমরা কাউকে জোর করাবো না। নারীদের সম্মান ও মর্যাদাই আমাদের প্রথম প্রতিশ্রুতি। সমাবেশে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের জন্য কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না। ভোটের মাধ্যমে জনগণের বিবেক যেন প্রতিফলিত হয়, সেই আহ্বানও জানান তিনি। ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির। বর্তমান শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো নয় এভাবে আখ্যায়িত করে তিনি দুর্নীতি, সন্ত্রাস, অবিচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন। বলেন, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে কালো কার্ড। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সুবিচারপূর্ণ রাষ্ট্র। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এ সময় রাজনীতিতে পরস্পরের প্রতি সহনশীলতা ও কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানান তিনি। জামায়াতকে সংস্কারের পথে পিছনে টেনে ধরার অভিযোগে তুলে ধরেন। রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয়, রাজনীতিটা যেন নীতি দিয়ে হয়, রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি। গত বছরের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, তারা কোনোদিন দেশ ছেড়ে পালাননি, বরং ঝুঁকি নিয়েই রাজনীতিতে থেকেছেন। আর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রয়োজন আসল পরিবর্তন, এমন মন্তব্যও করেন তিনি। সমাবেশে শফিকুর রহমান যে বার্তা দিয়েছেন তা আসন্ন নির্বাচনী রাজনীতিতে জামায়াতের অবস্থান ও কৌশল স্পষ্ট করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, তাদের এই সংস্কার সমৃদ্ধ রাজনৈতিক বার্তা কতটা প্রভাব ফেলতে পারে ভোটের মাঠে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।